وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. صدق رسول الله صلى الله عليه وسلم. আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ একটা দর্সে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা দর্স হবে, সেজন্য আমরা এখন এই মজলিসের মধ্যে সমবেত রয়েছি। আমাদের দর্সে নিজামি বা কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসে কয়েক ধাপে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করে থাকি। তার সর্বশেষ ধাপটাই হলো যেটাকে আমরা দাওরায়ে হাদিস বলি। এই দাওরায়ে হাদিসে এক বছরে 9টা হাদিসের কিতাবের অংশ বিশেষ পাঠদান করা হয়, কোনটা পূর্ণাঙ্গ, কোনটা আংশিক। এই হাদিসের কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিসের কিতাবটি পড়ানো হয় সেই কিতাবটির নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সংক্ষেপে এই কিতাবটিকে বলা হয় জামিউল বুখারী অথবা সহিহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত এবং ওনার সংকলিত এই মহাগ্রন্থ, এটি হলো পৃথিবীর ইতিহাসে আসাহুল কুতুবিল হাদিসিয়া, হাদিস শাস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্যতম কিতাব। হাদিস শাস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্যতম কিতাব। এই কিতাবের আরেকটি বড় সৌন্দর্য হলো যে এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন অনেক বড় মুহাদ্দিস, বরং তাকে হাদিস শাস্ত্রের সম্রাট বলা হয়, আমিরুল মুমিনিন ফিল হাদিস। তিনি শুধু হাদিস শাস্ত্রেরই সম্রাট নন, বরং তিনি ইসলামের অন্যান্য যেই ইলমের যে শাখা প্রশাখা রয়েছে, অন্যান্য শাখা প্রশাখার উপরেও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপক দক্ষতা এবং তার যোগ্যতার স্বাক্ষর রয়েছে। তিনি ফিকহের উপরে অনেক বড় একজন ইমাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুসলমানদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সকল বিষয়ে করণীয় নির্ধারণ করার ক্ষেত্রে কোরআন এবং হাদিস থেকে যথাযথ জায়গায় যথাযথ শিক্ষাটা তুলে ধরার ক্ষেত্রে এক অনন্য অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। অর্থাৎ একজন মানুষের জীবনে যখন যে প্রসঙ্গটা সামনে আসে, যখন যে প্রসঙ্গটা সামনে আসে, তখন সেই প্রসঙ্গে সেই বিষয়ে কোরআন এবং হাদিসের নির্দেশনাটা কি, এই বিষয়টা কোরআন এবং হাদিস থেকে তুলে আনা, এটা অনেক বড় একটা দক্ষতার বিষয়, অনেক বড় যোগ্যতার বিষয়। আর এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দক্ষতা এবং যোগ্যতা ইসলামী ইতিহাসের মধ্যে অনন্য উচ্চ। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে এই কাজটি করেছেন, অর্থাৎ যেই ক্ষেত্রে কোরআন হাদিস থেকে যেই কথাটি তুলে আনতে হবে, সেটার ব্যাপারে ইমাম বুখারীর দক্ষতাকে যুগে যুগে সকল আলেমগণ স্বীকৃতি দিয়েছেন। এই জন্য একটি কথা উলামায়ে কেরাম জেনে থাকেন ইমাম বুখারী সম্পর্কে, কথাটি হলো ফিকহুল বুখারী ফি তারাজুমিহি। যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন এবং হাদিস থেকে উম্মতের জন্য, মুসলমানদের জন্য পদে পদে করণীয় বিষয়টা তিনি কোরআন হাদিস থেকে তুলে এনে বিভিন্ন অধ্যায় এবং পরিচ্ছেদের যে শিরোনাম তিনি সাব্যস্ত করেছেন, সেই শিরোনামের দ্বারাই এই বিষয়গুলো বুঝে আসে। কথাগুলো একটু একাডেমিক, এই জন্য সকলের জন্য বুঝতে একটু কঠিন হতে পারে। আমি কথা লম্বা করব না, আমি দৃষ্টান্ত দিলে সবাই পুরো বিষয়টাই বুঝতে পারবেন। বিষয়টা হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
কোন ক্ষেত্রে উম্মতের জন্য কি করণীয়, এই বিষয়ে কোরআন হাদিস কি বলে, সেই বিষয়টা ওই ক্ষেত্রে তুলে আনা, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। এটা সবার পক্ষে সম্ভব না। যেরকম ধরেন এখন আমরা এখানে বসে আছি, কিছু ছোট মানুষ সামনে বসছে, কিছু বড় মানুষ পিছনে বসছে, আবার আমাদের বসার একেবারে শেষ জায়গায় কিছু মানুষ দাঁড়ায় আছে, এখানে কিছু জায়গা ফাঁকা আছে, পিছন দিয়ে কিছু মানুষ তারা সামনে আসতেছে না, চিন্তা করতেছে এতগুলি মানুষের মাঝখান দিয়ে আমি আবার সামনে গিয়ে বসবো কেন। আবার কেউ কেউ ফাঁক বুঝে সামনের দিকে আসতেছে, এই একটা ক্ষেত্র না। এই পরিস্থিতিতে কোরআন হাদিস কি বলে, কি করণীয়? যে যারা পিছনে দাঁড়ায় আছে তারাই ঠিক কাজ করতেছে, না যারা সুযোগ বুঝে একটু ফাঁক ফোকর দিয়ে সামনে এসে খালি জায়গাটা পূর্ণ করে বসতেছে, কারা কোন কাজটা সঠিক, এই বিষয়ে কোরআন কি বলে, হাদিস কি বলে? এই ধরনের বিষয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ হাদিসের আলোকে সিদ্ধান্ত দিয়েছেন যে যারা সামনের দিকে ফাঁকা জায়গাগুলো পূরণ করার জন্য আসবে তারা অতি উত্তম, আর যারা সামনে না এসে পিছনে দাঁড়িয়ে সভ্যতা ভদ্রতা বজায় রাখবে তারাও উত্তম। অর্থাৎ এই জাতীয় বিষয় কোরআন হাদিস থেকে তুলে এনে মানুষকে একটা সমাধান দিতে পারাটা, এটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অন্যতম একটা যোগ্যতা। বুখারী শরীফের পাতায় পাতায় ইমাম বুখারীর এই ধরনের যোগ্যতার অনেক স্বাক্ষর রয়েছে। ঠিক এরকম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ে তিনি কোরআন হাদিস থেকে দলিল প্রমাণ দিয়ে এক একটা বিষয়কে সাব্যস্ত করেছেন। সেই বিষয়গুলো সাব্যস্ত করার ক্ষেত্রে অনেক বড় একটা বিষয় হলো যে যত ধরনের বাতিল মতবাদ আছে, প্রতিটি বাতিল মতবাদের খণ্ডনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত কঠোরভাবে বাতিল মতবাদকে খণ্ডন করেছেন। এবং সেটা সর্বশেষ ইমাম বুখারীর যে অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যেও, সহিহ বুখারীর শেষ অধ্যায়ের মধ্যেও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেটার প্রমাণ দিয়েছেন। যেরকম ইসলামের যে সকল বিশ্বাস রয়েছে, যে বিশ্বাসগুলোকে ধারণ করলে একজন মানুষ মুমিন থাকতে পারে, আর যেই বিশ্বাসগুলোর যে কোনো একটাকে একজন মানুষ অবিশ্বাস করলে অথবা সন্দেহ সংশয় রাখলে ঈমানদার থাকতে পারে না, এরকম অনেকগুলো বিশ্বাস আছে, আছে না নাই? আছে। যেগুলোকে আমরা ঈমানিয়াত বলি। যেরকম আল্লাহর একত্ববাদ, তাওহীদ। তাওহীদকে যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে? রিসালাত, রাসূল, আল্লাহ রাসূলের রিসালাত, এই রিসালাত এবং নবুয়তকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে? নবুয়তের যে খাতমে নবুয়ত, আল্লাহ নবী যে শেষ নবী হওয়া, এটাকেও বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। ঠিক এমনি ভাবে মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ আবার সকল মানুষকে কি করবেন? পুনরুজ্জীবিত করবেন। এটাকেও কি করতে হবে? বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। তো এরকম আখিরাতকে বিশ্বাস করতে হয়, পরকালকে। পরকালে আবার অনেকগুলো বিষয় আছে, এর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে খন্ড খন্ড করে বিশ্বাস করতে হয়। যেরকম পরকালের একটা বিশ্বাস হলো কিয়ামতের দিন মানুষের হিসাব কিতাব হবে। হবে কি হবে না? এটাকে বিশ্বাস করতে হবে। হিসাব কিতাবের পরে মানুষ দুই ভাগে ভাগ হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জাহান্নামে যাবে আর একদল জান্নাতে যাবে। জান্নাতে যাবে কিভাবে? কুল সিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে। তো জান্নাতকে বিশ্বাস করতে হয়, জাহান্নামকে বিশ্বাস করতে হয়। জান্নাতে যাওয়ার জন্য যে সিরাত পার হতে হবে, এটাকেও বিশ্বাস করতে হয়। মানুষের হিসাব কিতাব হবে, এটাকেও বিশ্বাস করতে হয়। সবগুলি বিষয় বিশ্বাস করতে হয়। এগুলো ইসলাম এবং ঈমানের অকাট্য বিশ্বাস। ঠিক ওই বিশ্বাসগুলোর মধ্যে একটা বিশ্বাস হলো যে আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষের হিসাব নিকাশের জন্য বান্দার আমল আল্লাহ ওজন দিবেন, পরিমাপ করবেন। বান্দার আমল কি করবেন? ওজন দিবেন, পরিমাপ করবেন। ওজন দিয়ে আল্লাহ সাব্যস্ত করবেন যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। ওজন ছাড়া আন্দাজের উপর আল্লাহ পাক হিসাব নিকাশ করবেন না। কথা পরিষ্কার? এটা ইসলামের একটা বিশ্বাস। এই বিশ্বাসটাকে আমরা যদি আরবিতে বলি, আকীদা হিসেবে বলি, তাহলে বলবো আল ওয়াজনু হাক্কুন। যেরকম আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন ওয়াল বাসু হাক্কুন ওয়াল ইয়াউমুল আখির হাক্কুন।
ঠিক এরকম ভাবে আর ওয়াজনু হাক্কুন, ওজন হবে, বান্দার আমল পরিমাপ করা হবে, এটা একটা ঈমানের আকীদা, ইসলামের একটা আকীদা। এই আকীদাটাকে বিশ্বাস না করলে মানুষ ঈমানদার থাকতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো মুসলিম উম্মার মধ্যে যুগে যুগে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা ইসলামের অনেক অকাট্য বিশ্বাসকে অস্বীকার করেছে। কেন অস্বীকার করেছে? এক কথায় জবাব দিতে গেলে তো শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে তারা অস্বীকার করেছে। আর একটু বিস্তারিত বলতে গেলে তারা অস্বীকার করেছে কারণ তাদের ক্ষুদ্র মাথায়, তাদের ক্ষুদ্র মেধায় ইসলামের অনেক বিষয় বুঝে আসে নাই। তো যেটা তাদের বুঝে আসে নাই, বুঝতে না পেরে তারা সেটাকে অস্বীকার করেছে। যেরকম আল্লাহ পাক বান্দার আমলকে ওজন দিয়েছে, এখন অনেক মানুষের কাছে বিষয়টা বুঝে আসে নাই যে আমল আবার ওজন দেয় কিভাবে। কারণ আমল এটা কোনো ধরা ছোঁয়ার জিনিস না। আমল ধরা ছোঁয়ার জিনিস। আপনি মনে করেন আমি বললাম সুবহানাল্লাহ, আমল হলো কিনা? আমার আমল নামে নেকি লেখা হলো কিনা? আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহ, আমল হলো কিনা? এখন আপনি আলহামদুলিল্লাহকে ওজন দিবেন কিভাবে? এখন এই বিষয়গুলো অনেক মানুষের বুঝে আসে না যে আমল, আমি একটা কথা বললাম, একটা কাজ করলাম, আমি একজনকে দান করলাম, অথবা আমি একজনের সাথে একটু ভালো আচরণ করলাম,